চট্টগ্রামে ডাক্তার শাহাদাত হোসেন ও ঢাকায় ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত এবং তাদের গেজেট প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। অপরদিকে বরিশালে মুফতি ফয়জুল করিম মামলা করলেও তার মামলার শুনানির তারিখ বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। তাই প্রশ্ন উঠেছে জনমনে, যে আইনের বলে ডাক্তার শাহাদাত ও ইশরাক হোসেন মেয়র হয়েছেন, সেই আইনের বলে কেন মুফতি ফয়জুল করিমের মেয়র ঘোষণা করা হচ্ছে না? চট্টগ্রামের রায় অনুযায়ী নানা অনিয়ম ও অবৈধতার প্রশ্নে আদালত ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছে এবং তার গেজেট প্রকাশ করা হয়। একইভাবে ঢাকা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনে জয়ী হিসেবে আদালতের স্বীকৃতি পান। অথচ বরিশালে মুফতি ফয়জুল করিমের মামলা একাধিকবার শুনানির তালিকায় উঠলেও রহস্যজনক কারণে তা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। তাই সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, একই আইন একই প্রক্রিয়া চললেও কেন একজন প্রার্থী ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন? আদালতের স্বাধীনতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা অস্বাভাবিক নয়। মুফতি ফয়জুল করিমের মামলার শুনানির তারিখ নিয়ে এমন দৃষ্টান্তমূলক দেরি এক ধরনের বৈষম্যের ইঙ্গিত দিচ্ছে বলেও অনেকে মনে করছেন। প্রশ্ন হচ্ছে, আইনের চোখে সবাই সমান হলেও মুফতি ফয়জুল করিমের বেলা এই অসমতা কেন? মুফতি ফয়জুল করিমের বেলা এরকম বৈষম্য মেনে নেবে না বরিশালের জনগণ। তাই জনগণ প্রত্যাশা করছে বরিশালের জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে মুফতি ফয়জুল করিমের মামলা নিষ্পত্তি হবে এবং সত্যিকারের গণতান্ত্রিক রায় পেয়ে মুফতি ফয়জুল করিম বরিশালের নগর পিতা হবে। বাংলার প্রদীপ,